২৬-এর বিধানসভা নির্বাচনের আগেই পালাবদল পূর্ব মেদিনীপুরের এগরা ২ পঞ্চায়েত সমিতিতে। এই পঞ্চায়েত সমিতিতে শাসক দল তৃণমূল ও বিজেপি সমান সংখ্যক আসন পায়। মেদিনীপুর ও কাঁথি সাংসদের ভোটে পঞ্চায়েত সমিতিতে সব স্থায়ী সমিতি বিজেপি দখল করে। এবারে নির্বাচনে মেদিনীপুর লোকসভা আসন তৃণমূলের দখলে যায়। এরপরেই পালাবদলের খেলা শুরু হয় এগরা ২ পঞ্চায়েত সমিতিতে। অনাস্থা ভোটের মাধ্যমে সব স্থায়ী সমিতির আসন দখল করল তৃণমূল কংগ্রেস। স্বভাবতই জেলা জুড়ে তৃণমূল শিবিরে খুশির হাওয়া। তিনি বিজেপির পক্ষে ভোট করে আমাদেরকে অনৈতিকভাবে হারিয়ে দিয়েছিলেন। আমরা সেদিন পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতিগুলো তৈরি করতে পারিনি। আর আজকে সেই দিন যেদিন আমরা মধুর প্রতিশোধ তুললাম, স্থায়ী সমিতিতে অনাস্থা এনে সেই স্থায়ী সমিতির সকল সদস্যকে রিমুভ করে তৃণমূল কংগ্রেসের স্থায়ী সমিতি তৈরির পথ আমরা প্রশস্ত করলাম। আমাদের কাছে এটা অত্যন্ত আনন্দের। তার কারণ আমি আপনাদেরকে বলি, এই গত এক বছর যে স্থায়ী সমিতি এখানে ছিল, বিজেপির কর্মাধ্যক্ষ যারা ছিলেন তারা এখান থেকে টাকা তোলার ব্যবস্থা করেছিলেন। যে বিজেপির নেতৃত্বরা তৃণমূল কংগ্রেসকে কাটমানি নেওয়ার লোক বলেন, তারা এই এক বছরে দেখিয়ে দিয়েছেন তারা কি করে কাটমানি তুলেছেন। আপনারা সকলেই দেখেছেন বিজেপির সহ সভাপতি রাধা গোবিন্দ দাসের বক্তব্য, যে বক্তব্য তিনি পরিষ্কারভাবে বলছেন জেলা পরিষদের সদস্যা বাঁশরী পণ্ডিত তিনি কাটমানি নিয়ে ১,২৫,০০০ টাকায় স্কুটি কিনেছেন, যেখানে তিনি অভিযোগ করছেন পঞ্চায়েত সমিতির টাকা তোলার জন্য চাটিয়াল সাহেবকে দায়িত্ব দেওয়া হয়েছিল, তিনি টাকা তুলে তিনি বিতরণ করছেন। এই ভিডিও যখন প্রকাশিত হয়েছিল তখন আমরা সকলে মিলে বলেছিলাম এই বিজেপিকে কর্মাধ্যক্ষ থেকে সরাতে হবে, স্থায়ী সমিতি তৃণমূল কংগ্রেস তৈরি করবে। আমি ধন্যবাদ জানাবো মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সমস্ত ভোটারবৃন্দকে যারা আমাদের নেত্রী, আমাদের দিদি জুন মালিয়াকে এমপি ভোটে জয়যুক্ত করে আমাদের এই স্থায়ী সমিতিগুলো দখলের পথ প্রশস্ত করলেন। আমি দিদি জুন মালিয়াকেও ধন্যবাদ জানাবো। আজকে এই রকম একটা অনাস্থা প্রস্তাবে উপস্থিত থেকে আমরা অনাস্থাতে জয়ী হলাম এবং আমাদের স্থায়ী সমিতিগুলো তৈরি করা পথ প্রশস্ত হলো। তাকে ধন্যবাদ জানাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, যাদের আদর্শে আমরা অনুপ্রাণিত, সৎভাবে পরিশ্রম করে আমরা আমাদের দলটা পরিচালনা করি। আরেকটি কথা বলবো, যেদিন তারা ভেবেছিলেন যে জিতে যাবেন সেদিন সমস্ত এমপিরা উপস্থিত ছিলেন, আর আজকে কি করলেন না ব্যাকডোর দিয়ে হাইকোর্ট করে আমাদের অনাস্থাকে আটকানোর চেষ্টা করলেন। যখন পরাজিত হলেন তারা এই অনাস্থা প্রস্তাবে উপস্থিতই হলেন না। আমরা কিন্তু যেদিন প্রথম স্থায়ী সমিতি তৈরি হয়েছিল আমরা নাও জিততে পারি এটা জানার পরেও কিন্তু আমরা উপস্থিত ছিলাম, কারণ মানুষ আমাদেরকে আশীর্বাদ করেছিলেন, মানুষ আমাদেরকে দায়িত্ব দিয়েছিলেন, ফলে মানুষের ম্যান্ডেট মেনে নিয়ে আমরা সামনে থেকে লড়াই করেছিলাম। আজকের বিজেপি নেতৃত্বদের কর্মীদেরকে দেখতে বলবো তাদের নেতারা কেমন লুকিয়ে পড়েন যখন পরাজয় হওয়ার আশঙ্কাটা তৈরি হয়, আর তৃণমূল কংগ্রেসের কর্মীরা সামনে দাঁড়িয়ে থেকে লড়াই করে, মানুষের জন্য কাজ করে। যখন পঞ্চায়েত সমিতির মেম্বার হয় তখন বিজেপি কি তৃণমূল এটা বিচার্য হয় না। তিনি পঞ্চায়েত সমিতির মেম্বার হিসেবে উপস্থিত ছিলেন, তিনি ভোটাভুটিতে অংশগ্রহণ করেননি। তার দলের সকলে অনুপস্থিত দেখে তার ইচ্ছে থাকলেও তিনি ইচ্ছে না থাকলেও ওই জায়গা ছাড়তে বাধ্য হয়েছেন। তিনিও অবাক হয়েছেন এরকম একটা অনাস্থা প্রস্তাবে কেন তার দলের কেউ উপস্থিত নেই, কেন তার দলের তাকে জানানো হয়নি যে তারা থাকবেন না। তারা লুকিয়ে বেড়াচ্ছেন, তো হেরে যাওয়ার ভয়ে লুকিয়ে বেড়াচ্ছেন, মানুষের কাছ থেকে দূরে আছেন এবং মনের মধ্যে একটা আশা তৈরি হয়েছে, সেই জন্য কোর্টে গিয়েছিলেন যে টাকা রোজগারের সোর্সটা মনে হয় বন্ধ হয়ে গেল। আগামী দিনে কি অন্যান্য যারা পঞ্চায়েত সমিতি মেম্বার বিজেপি তারা কি তৃণমূলে যোগদান? সময় বলবে। আমরা আমাদের প্রথমে স্থায়ী সমিতি আমরা তৈরি করব, আমাদের কর্মাধ্যক্ষ পাবো, পঞ্চায়েত সমিতিকে সুষ্ঠুভাবে নিয়ম মেনে একদম দুর্নীতিহীনভাবে আমরা পঞ্চায়েত সমিতি পরিচালনা করব, মানুষকে সঠিক পরিষেবা প্রদান করব। তারপরে 2.5 বছর পরে কি হবে সময় বলবে, অপেক্ষা করি।
ছাব্বিশের আগে কি একটা বাড়তি অক্সিজেন দেখুন, তৃণমূল কংগ্রেসের কর্মীরা সবসময় অক্সিজেনেটেড থাকে। তৃণমূল কংগ্রেস কর্মীরা 365 দিন 24 ঘন্টা মানুষের পাশে থাকেন। আমাদের নেত্রী যেমন থাকেন, নেতা যেমনি থাকেন, আমাদের এমপি ম্যাডামকেও দেখুন, তিনি কোথায় কলকাতা থেকে এত দূর পর্যন্ত দৌড়ে এসেছেন একটা নির্বাচনের জন্য। প্রত্যেকটা সময় মানুষের পাশে আছেন, সকাল থেকে বিকেল পর্যন্ত আমাদের প্রত্যেককে সোশ্যাল মিডিয়ায় দেখতে পাবেন আমরা মানুষের সঙ্গে আছি, অ্যাক্টিভ আছি। লোকেরা অবাক হয় যে আমরা এত পরিশ্রম কি করে করি। মানুষের আশীর্বাদ পেয়েছি, মানুষ আমাদের দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব পালন করাই আমাদের কাজ, সেই কাজটাই আমরা করছি।